অনেক দিন পরে আমরা ৩ জনে আবারও ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করতে আমাদের অনেক বেশি ভালো লাগে। আর মাশাআল্লাহ আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে ঘোরাঘুরি করতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গরমকাল পড়া থেকে একদমই শুরু করেছে। এই গরম যেন আর থামছেই না। যত দিন যাচ্ছে তত তাপমাত্রা যেন বাড়তেই আছে। ইচ্ছা করলেও এই গরমের ভিতরে মন চায় না কোথাও যে বাইরে একটু বসতে, আড্ডা দিতে বা ঘুরতে বা খেতে, কোনো কিছুতেই জন্য একদমই শান্তি পায় না। তারপরেও মনটা চায় একটু বাইরে ঘুরতে। তারপরে চিন্তা করলাম দূরে কোথায় আর যাবো, একটু বাইপাস থেকে ঘুরে আসি। তো বাইপাসে যেয়ে দেখলাম আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা শুক্রবারে বের হয়েছিলাম। শুক্রবারে এমনি বাইপাসে প্রচুর ভিড় থাকে। আমার এই ভিডিওটা কুরবানি ঈদের আগে করা ছিল, মানে কুরবানি ঈদের আগে আমরা গেছিলাম ঘুরতে। তো সেই শুক্রবারে এই প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমার মেয়ে কিন্তু শুরু থেকে এখনো অবধি, ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, সে কিন্তু সামনেই বসে আসে, কোনো রকম চিৎকার চেঁচামেচি বা নড়াচড়া কিছুই করতেছে না। বাইকে ঘুরতে বের হলে আমার মেয়ে কখনোই আমার কোলে বসে না, সে সব সময় সামনে বসে থাকে। সামনে ঘুরতে তার অনেক বেশি মজা লাগে, আর সে এভাবে ছোটবেলা থেকে বসে অভ্যস্ত হয়ে গেছে। আমার মেয়েকে দেখে সবাই একটু মাশাআল্লাহ বলে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার মেয়েকে কেমন লাগছে, দেখতে সুন্দর লাগছে কিনা। সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু অনেক আনন্দ পাচ্ছে, তার বাইরে ঘুরতে নিয়ে আসা হয়েছে। এই জন্য দূর থেকে আমি এয়ারপোর্টের সুন্দর একটা ভিডিও নিচ্ছিলাম, যে এয়ারপোর্টটা আমাদের যশোরের যে এয়ারপোর্টটা, এটা কত সুন্দর আমি দূর থেকে দেখছিলাম। আর ওর বাবাকে বলছিলাম যে তুমি একটু সামনে হেঁটে যাও, আমি পুরো ভিডিওটা নিই। মাশাআল্লাহ, বাবা আর মেয়ের এই ভালোবাসাটা আমি চাই সব সময় যেন থাকে। যাই হোক, আমার মেয়ে যখন তার বাবার কাছে থাকে তখন আমাকে আর না পেলেও সমস্যা হয় না, মানে আমাকে আর খোঁজে না। আমরা যেদিন ঘুরতে বের হয়েছিলাম ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। তো গরম থাকলেও একটু একটু বাইরে বাতাস ছিল। তো আমার মেয়ে এই যে নিচে নেমে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে ফাঁকা ময়দানে। এয়ারপোর্টের ভিতরে আমাদের সকল ঘোরাঘুরি শেষ করে তো ওর আব্বু বলল যে আমরা এবার একটু বাইরে বের হই। তো বাইরে বের হওয়ার জন্য রেডি হচ্ছে। বাইপাসে আসলে ছোট্ট একটা রেস্টুরেন্টের কথা খুব মনে পড়ে। রেস্টুরেন্টের নাম সম্ভবত ভাবির বড়া না ভাবির দোকান, এরকম টাইপের কোনো কিছু। তো যাই হোক, ছোটখাটো রেস্টুরেন্টে ছোট ছোট অনেক কিউট কিউট বড়া বানায়, আর সাথে ভর্তা থাকে। ভর্তা দিয়ে ওই চপগুলো খেতে অনেক বেশি মজা লাগে। এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা একটু ভিতরের দিকে তো আমরা এই যে যাচ্ছি, এখন যেতে যেতে সন্ধ্যাও প্রায় হয়ে যাচ্ছে। বড়া খেতে গেলে একটু কষ্ট করতে হয়, কারণ এই রোডটা তেমন একটা ভালো না। তো এই যে গল্প করতে করতে আমি চলে আসলাম। আর রেস্টুরেন্ট দোকান যেটাই বলেন না কেন, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। এয়ারপোর্ট থেকে ঘুরে আসতে আসতে আমাদের বেশ সন্ধ্যা হয়ে গেছিল। সন্ধ্যার পরে এখানে অনেক ভিড় হয়। যাই হোক, বড়াগুলো দেখে আমার অনেক খিদে লেগে গেছে, আর বড়াগুলো দেখলেই খেতে ইচ্ছা করছে, কারণ অনেক মুসমুসে হয় এই বড়াগুলো। ছোট ছোট এই বড়াগুলো দেখে এখনই খেতে ইচ্ছা করছে, ভিডিও করতে আর মন চাচ্ছে না। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।